মুহতারাম হাজিরিন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফজরের কসম, 10 রজনীর কসম, জোরের কসম, বেজরের কসম এবং রাত্রির কসম, যখন রাত্রি কত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাজরের মধ্যে এই 4 আয়াতের মধ্যে 5টি কসম খেয়েছেন। 1 নম্বর কসম খেয়েছেন ফজরের, 2 নম্বর কসম খেয়েছেন 10 রজনীর, 3 নম্বর কসম খেয়েছেন জোরের, 4 নম্বর কসম খেয়েছেন বেজরের, 5 নম্বর কসম খেয়েছেন রাত্রির, যখন রাত্রিগত হয়। অধিকাংশ তাফসীরবিদগণ, যেমন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ, জাহাক, কাতাদা প্রমুখ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে 10 রজনীর কথা বলেছেন, এই 10 দিন দ্বারা উদ্দেশ্য হইল জিলহজ মাসের প্রথম 10 দিন। প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন, যেটা একটা মারফু হাদিস দ্বারাও প্রমাণিত হয়। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সূরা ফাজরের তাফসীরে বলেন, আনিজ জুবাইর আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والفجر وليال عشر قال العشر عشر الأضحى والوتر يوم عرفة والشفع يوم النحر। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সূরাতুল ফাজরের মধ্যে বলেন, আল্লাহ তাআলা যে এখানে ফজরের কসম খেয়েছেন, এর দ্বারা উদ্দেশ্য হইল সকাল। আর আল্লাহ তাআলা যেখানে 10 রজনীর কসম খেয়েছেন, এর দ্বারা উদ্দেশ্য হইল জিলহজ মাসের প্রথম 10 দিন। আর ওয়াল উতরু, এখানে উতর বেজর দ্বারা উদ্দেশ্য হইল জিলহজ মাসের 9 তারিখ, আরাফার দিন। আর ওয়াশাফউ, এবং আল্লাহ তাআলা যে জোরের কসম খেয়েছেন, এই জোর দ্বারা উদ্দেশ্য হইল ইয়াউমুন নাহার, কুরবানির দিন। জিলহজ মাসের এই প্রথম 10 দিনের অনেক ফজিলত রয়েছে। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل أيام الدنيا العشر يعني عشر ذي الحجة قيل ولا مثلهن يا رسول الله قال ولا مثلهن في سبيل الله ইল্লা রাজুলুন আফারা ওয়াজহাহু বিতুরাব। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার যত দিনগুলো রয়েছে, সব দিনগুলোর মধ্য থেকে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সবচাইতে বেশি, রমজান ব্যতীত। রমজান ব্যতীত বলে, দুনিয়ার যত দিন রয়েছে, এই দিনগুলোর সাধারণ যেই দিনগুলো রয়েছে, এই দিনগুলোর মধ্য থেকে সবচাইতে বেশি ফজিলতপূর্ণ হইল জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে তার চাইতে বেশি মর্যাদা রাখে? আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে আর এই দিনে ইবাদত করে, তাহলেও এই দিনের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। ইল্লা রাজুলুন আফারা ওয়াজহাহু বিতুরাব, তবে যদি কেউ জিহাদ করতে করতে একেবারে শাহাদাত বরণ করে, তাহলে তার মর্যাদা বড় বেশি। তাহলে এই হাদিসের মধ্যে কি বলল? হাদিসের মধ্যে বলল যে রমজান ব্যতীত বছরে যে সাধারণ দিনগুলো রয়েছে, এই সাধারণ দিনগুলোর মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক প্রিয়, অধিক পছন্দনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুনির্দিষ্ট দিনসমূহে তারা যেন
আল্লাহ তাআলার নাম স্মরণ করে ওই সকল পশু প্রাণীর উপর যা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলা যে সুনির্দিষ্ট দিনসমূহের কথা বলেছেন, এখানে সুনির্দিষ্ট দিনসমূহ দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিন উদ্দেশ্য। প্রথম 10 দিন উদ্দেশ্য। শুধু কি তাই? এই 10 দিন ইবাদত করা অনেক আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। বলে কত পছন্দনীয়? যদি এই জিলহজ মাসের একটা রোজা রাখে তাহলে 1 বছরের রোজা রাখার সমপরিমাণ সওয়াব পাওয়া যায় রমজান ব্যতীত। যদি একদিন ইবাদত করে তাহলে 1 রজনী ইবাদত করলে শবে কদরের ইবাদত করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام الدنيا أحب إلى الله تعالى أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে দো আলম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 রজনী ইবাদত করা সবচাইতে বেশি পছন্দনীয়, সবচাইতে বেশি প্রিয় রমজান ব্যতীত। রমজান ব্যতীত বলে, রমজান ব্যতীত এই জিলহজ মাসের একদিনের রোজা যদি কোনো ব্যক্তি রাখে তাহলে রমজান ব্যতীত অন্য 1 বছরের রোজা রাখার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। শুধু তাই, যদি জিলহজ মাসের 1 রজনী ইবাদত করে তাহলে শবে কদরের রজনীর ইবাদত করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। এই হলো জিলহজ মাসের প্রথম 10 রজনীর যে ফজিলত, সেটা বর্ণনা করা হইল।